সোহেল, সোহেল কই? কি ব্যাপার, বাড়ির সবাই? বল, সব বলবো আজকে। আমি আপনাকে সব বলবো। কি সব বলার সময় হয়ে গেছে। আপনি আমার কাছে আসতেছেন কেন? সমস্যা কি? তার মানে কি কলটা আপনি করছিলেন? হ্যাঁ, কল তো আমি দিয়েছি। কল না দিলে কি আপনি এখানে আসতেন? দেখেন, সব সময় না এরকম ফাইজলামি ভালো। সি সি সি, পরপুরুষের গায়ে হাত দেওয়া হারাম। আল্লাহ আপনার হেদায়েত দান করুন। চুপ, একদম চুপ। খুব ভালো মানুষের মুখোশ পরে থাকা হয়, তাই না? আজকে তোর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। হ্যাঁ? আরে আপনি কি করতেছেন? শুনেন, আল্লাহ শুনেন আমার কথাটা শুনেন। আমার কথাটা শুনেন, আপনি ভুল করতেছেন। আপনি সংযত হন, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনার চরিত্র নিয়ে মানুষ বাজে কথা বলবো। চুপ, আমার চরিত্র নিয়ে বাজে কথা বলবে না। বাজে কথা বলবে তোর চরিত্র নিয়ে। এখনই দেখে বাঁচাও, কথাটা শুনেন, আমাকে বাঁচাও। আপনি আমার কথা শুনেন 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 শুনেন। আপনি ভুল করতেছেন, প্রতিটা আপনার হবে। সংযত হন। অন্যের জন্য কুয়া গাললে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। চুপ, একদম চুপ। খুব অহংকার, তাই না? খুব অহংকার, খুব ধেমাক। আমার ছোট বোনকে কাঁদিয়েছিস তুই না? এমন অবস্থা করবো না, গ্রামে কাউকে মুখ দেখাতে পারবি না। খালি দেখ। বাঁচাও সোহেলি, সোহেল, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। এখন ছোট আমার সর্বনাশ করে ফেললো। বাঁচাও আমাকে। ভাই ভাই, ওরে বললাম খারাপ ভাই নিয়ে যা, ওকে নিয়ে যা। এইবার দেখবা হুজুর, তোমার চরিত্র নিয়ে যে কত টানাটানি হয়। আলামিন ভাই, সি আপনি কেমনে এরকম একটা জঘন্য কাজ করতে পারলেন? আমি তো শুনে বিশ্বাস করতে পারি না যে আলামিন ভাই এরকম একটা কাজ করতে পারে। আপনি না নিজেরা অনেক চরিত্রবান মনে করেন, আপনি না নিজেরা সৎ মানুষ মনে করেন। কেমনে পারলেন আপনি? আপনি তো নিজের নামের মানুষ ধরতেও রাখলেন না। কে নাম রাখছে আপনার আলামিন? আপনি নাম জানেন? আপনি নামের অর্থ জানেন? আপনি পুরো গ্রামের প্রত্যেকটা মানুষের বিশ্বাস নষ্ট করছেন। আপনার নাম বদলায় দেওয়া উচিত। আপনি যে একটা বেঈমান। আমি আপনারা ভালোবাসছিলাম কেন জানেন? আপনার সৎ চরিত্র দেখে আমি আপনারা ভালোবাসছিলাম। কিন্তু আপনি যে ভেতরে ভেতরে এতটা অসৎ, এতটা নোংরা, কোনোদিন বুঝি নাই। কোনো মাইয়া কোনোদিন অন্তত অসৎ মানুষের পিছনে সময় দেয় না, ভালোবাসে না। আমি এইরকম একটা মানুষকে ভালোবাসছি যে কিনা আরেকটা মায়ের ইজ্জত নষ্ট করতে চায়। সি সি আলামিন ভাই, আমি মানুষের সামনে আর কথা কইতে পারতেছি না। মা, অনেক হয়েছে, তুমি এখন থামো। মানে কি হয়েছে? তুই ঘটনাটা খুইলা কত? এই লম্পটটা সোনিয়া বাড়ির ইজ্জত নষ্ট করতে চাইছিল। বাড়িতে কেউ আসছিল না, এই সুযোগকে বেড়ার সুযোগ নিছিল। এই লম্পটটা আঙ্গো গ্রামে কলঙ্ক লাগাইছে। তারে মাইরা মাথা নাইরা কইরা জুতার মালা দিয়ে গ্রামতে ভাই করে দেওয়া উচিত। আহা, তোমরা এইভাবে হইচই করলে আমি বিচার কামটা করুম কেমনে? হ্যাঁ মা সোনিয়া, কি হয়েছিল ঘটনাটা একটু কত দেখি। মেম্বার আঙ্কেল, উনি রাতে আমাদের বাসায় এসেছিলেন। এসে দরজায় নক করতে আমি দরজা খুলে ওনাকে বললাম বাসায় না এখন কেউ নাই। এই সুযোগে উনি আমাকে ধাক্কা মেরে রুমের মধ্যে ঢুকে যায়। তারপর আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আপনারা কি ওই ঘটনাটা স্বচক্ষে দেখছেন? হ্যাঁ মেম্বার সাহেব, আমরা তো যাই মায়ের উদ্ধার করলাম। শোনো মা সোনিয়া, তোমার অসম্মান করার চেষ্টা করা হয়েছে না, তুমি এটার সুষ্ঠু বিচার পাইবা। কারণ তুমি হইলা আমাগো গ্রামের মেহমান। হ্যাঁ মেম্বার আঙ্কেল, আমি এটার উচিত শিক্ষা চাই। আপনি এটার বিচার করেন। হ মা হ, কইলাম তো তুমি সুষ্ঠু বিচার পাইবা। আলামিন, তুমি কিছু কইবা? জি চাচা, আমি একটু ওনার সাথে দুইটা কথা কইতে চাই। এত কথা বলার সময় নাই, ধরে মাইর দেন। আহা, তোমরা একটু চুপ করবা। আলামিন, আমি কিন্তু তোমার উপরে ভরসা করছিলাম, আর তুমি এইরকম একটা কাম করবা, এই কামটা আমি তোমার কাছ থেকে আশা করি নাই। চাচা, আপনি তো জানেন আমি কেমন।
আমার এখন নিজেরই নির্দোষ প্রমাণ করতে হইলে ওনার সাথে আমার কথা কইতে হইব। আপনি আমার এই পাপের বোঝা নামাইতে সাহায্য করেন চাচা। কি হইলো? তোমরা তো সবই শুনলা, এখন কি ওর সুযোগ দেওয়া উচিত? মেম্বার সাহেব, আমি একটা কথা বলি। বলেন মুরব্বী। আমরা তো সবাই আলামিনরে চিনি, ও ছোটবেলার থেকেই আমরা ওরে দেখাইতাছি, এমন কাজ ওরে দিয়ে হইতেই পারে না। তারপরেও যদি এরকম কিছু হয়ে যায়, এটার বিচার আমরা করবো। কিন্তু ও যেহেতু নিজের নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ চাইতেছে, আমরা তো সবাই মিলে আর একটা সুযোগ দিতে পারি, কি কন? ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ একটা কথা কইছেন, আপনার কথাটা রাখলাম। ওরে একটা সুযোগ দিতেছি। আলামিন, তোমার একটা সুযোগ দিলাম, কও কি কইবা কও। না 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 মেম্বার আঙ্কেল, আপনি এসব কি বলছেন? কিসের সুযোগ? উনি আমার সাথে যেরকম একটা জঘন্য কাজ করেছে, আপনি ওনাকে সুযোগ দিতে পারেন না। তুমি শান্ত হও মা, আমগো বিচারের একটা নিয়ম আছে, আমরা ঠিকঠাক মতো বিচার করতেছি। বিচারে যদি আলামিন দোষী সাব্যস্ত হয়, ওরে আমরা কঠিন শাস্তি দিব। আলামিন, তুমি জানি কি একটা বলতে চাইছিলা? এই, তোমরা কেউ একজনের বাদনটা খুলে দাও। আপনি যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন না কেন, এখানে কেউই আপনার কথা বিশ্বাস করবে না। আমি আপনার অল্প কিছু কথা কম, আমি আমার নিজের নির্দোষ প্রমাণ করতে চাই না। আপনি কি জানেন মানুষের দীর্ঘশ্বাস কত খারাপ জিনিস? ধরেন আপনি মজা কইরা একজন মানুষের বিপদে ফেলাইলেন, সারে মজা কইরা আপনি কান্দাইলেন, মজা করে এমন একটা কাজ করলেন যে কাজটা করার পর সে অনেক বড় একটা বিপদে পড়ে গেল। কিন্তু সেই মানুষটা কিন্তু আপনার বিশ্বাস করছিল, কিন্তু তার বিশ্বাসটা ভাঙে আপনি চলে গেলেন। কিন্তু সে হয়তো আপনার উপরে কোনো প্রতিশোধ নিব না, কিন্তু সে যতবার আপনার কথা ভাইবা দীর্ঘশ্বাস ফেলবে, ঠিক ততবার তার আত্মা একবার করে নালিশ নিয়ে সৃষ্টিকর্তার কাছে যাইব। উনি না সব দেখে। আপনি যতই ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ান না কেন, তার দীর্ঘশ্বাসের অভিশাপের শাস্তি আপনি পৃথিবী থেকেই পেয়ে যাবেন। যেটারে বলে রোহের হাই, রিভেঞ্জ অফ নেচার। আমি তো কোনো অন্যায় করি নাই, তারপরে যদি আমার শাস্তি হয় আমি আর কি করব? আপনারা হয়তো সবাই আমার গ্রাম থেকে বাইর করে দিবেন, বাবা আমার খবরটা দেখতে পারবো না, এইটাই শুধু কষ্ট। কিন্তু আমি আপনারা কোনোদিন বদদোয়া দিব না। আগে মার দেন। থামেন, আপনারা কার বিচার করতেছেন? এটা ভালো মানুষের বিচার করতেছেন? আপনাদের আমি কইছিলাম চুরি করা ছাইরা দেব, কিন্তু আমি চুরি করা ছাড়ি নাই। কি তুই এখনো চুরি করা বন্ধ করস নাই? খারাপ, তোর বিচারও করতাছি, আগে ওর বিচারটা কইরা লই। মেম্বার কা, আমার কথাটা শোনেন। কি কবি ক, তাড়াতাড়ি ক। আমি গতকাল রাতে ওই মাইয়া ঘরে বাড়ি চুরি করতে যাই, বাসায় দেখি কেউ নাই, কিন্তু হঠাৎ ওই মাইয়াকে দেখে আমি ভয় পায় বাথরুমে পলাই। কিছুক্ষণ পর হুজুর আইছে, হুজুরের কোনো দোষ নাই, এই মেয়েটাই সব নাটক সাজাইছে। তুই যে এইসব কথা কইতাছস, এর কোনো প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। সব বলবো, কিভাবে? সব বলার সময় হয়ে গেছে। আপনি আমার কাছে আসতেছেন কেন? সমস্যা কি? তার মানে কি কলটা আপনি করছিলেন? হ্যাঁ, কল তো আমি দিয়েছি। কল না দিলে কি আপনি এখানে আসতেন? দেখেন, সব সময় না এরকম ফাইজলামি ভালো। সি সি সি, পরপুরুষের গায়ে হাত দাও হারাম। আল্লাহ আপনার হেদায়েত দান করুন। চুপ, একদম চুপ। খুব ভালো মানুষের মুখোশ পরে থাকা হয়, তাই না? আজকে তোর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই, কি? হ্যাঁ? আরে আপনি কি করতেছেন? শুনেন, আল্লাহ শুনেন, আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। আপনি ভুল করতেছেন, আপনি সংযত হন, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি চরিত্র নিয়ে মানুষ বাজে কথা বলবো। এই মেয়ে, এই মোবাইলে তো আমি সবকিছুই দেখলাম, সেদিন কি ঘটনা ঘটছিল এখন কও। আলামিন যেটা কইতাছে এগুলো কি সত্যি? চিন্তা ভাবনা কইরা কথা কইও কইলাম।
তোমার একটা কথার উপরে কিন্তু এই নিরপরাধ মানুষটার শাস্তি হইব, চিন্তা করে কথা কইবে। মেম্বার আঙ্কেল, আসলে আমি আলামিন ভাইয়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছিলাম। ওনার কোনো দোষ নাই। তাইলে এই কামটা তুমি কেমনে করলা? কারণ আলামিন ভাই আমার এগোতে হাত করেছিল, তাই আমি এই নাটকটা করেছি। আমাকে ক্ষমা করে দিবে। আমি জানতাম আমার আলামিন এরকম কাজ করতে পারে না। আলামিন ভাই, আমি একটু ব্যস্ত আছি সুমাইয়া, আমি আপনার সাথে পরে কথা বলবো। আপনি কি আমার লগে রাগ করে আছেন? না, আমি জানি আপনি আমার লগে এখনো রাগ করে আছেন। আমি আসলে ভুল করছি, আমি আপনার সন্দেহ করছি। আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আপনারে ক্ষমা করার কেউ না। ভুল তো আমার। আমি আসলে বুঝতে পারি নাই, আপনারে বিশ্বাস না করে আমি অন্য মানুষের কথা বিশ্বাস করছিলাম। আপনি আসলে একজন ভালো মানুষ, আর এই ভালো মানুষটারে আমি আমার জীবন সঙ্গী করতে চাই। সুমাইয়া, ভুল আমাদের সকলেরই হয়, কারণ আমরা তো মানুষ, মানুষ মাত্রই ভুল। কিন্তু আপনি যারা বিয়ে করবেন, যার সাথে সারাটা জীবন কাটায় দিবেন, তারে কি হঠাৎ করে ভুল বোঝা উচিত? বিশ্বাস হইল একটা কাচের পাত্রের মতো, ভাঙা গেলে চোরা লাগে না। আমি আপনারে বিশ্বাস করি, এখন আমি আপনার পুরোপুরি বিশ্বাস করি। কিন্তু আমি তো করি না। আমি তো আমার জীবনে এমন একজন জীবনসঙ্গী চাই যে আমার সুখে দুঃখে বিপদে আপদে আমার সাথে থাকবে। আমি তারে বিশ্বাস করব, সে আমারে বিশ্বাস করব। আপনি আমার সাথে এই প্রসঙ্গে আর কোনো কথা বলবেন না। আসি। আলামিন ভাই,